সম্মানিত উপস্থিতি, সমস্ত ধরনের প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় একটি ব্যাপক বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সে বিষয়টি হলো, যদিও এই বিষয়টি সম্পর্কে অনেক কথা বলার প্রয়োজন রয়েছে, কিন্তু শুধুমাত্র মেন পয়েন্টগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব, যাতে করে কিছু একটু হলেও ধারণা আমাদের মাথায় বসে যায়। তো বিষয়বস্তুটি হলো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মধ্যে মুসলমানদের অবদান, এবং এই বিষয়টি আমরা কালকেই লিখে অনেক জায়গায় প্রচার করে দিয়েছি, যাতে করে মানুষ আগে থেকেই অবগত থাকে ভারতবর্ষের স্বাধীনতার মধ্যে মুসলমানদের কি আন্দোলন, এ সম্পর্কে দু একটি কথা শুধুমাত্র মেন পয়েন্টগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, একটি দুঃখের বিষয় হলেও সত্য, আজকে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, চাহে সেটা স্কুল হোক, সেটা মাদ্রাসা হোক, সেটা কলেজ হোক, সেটা ইউনিভার্সিটি হোক, প্রত্যেকটি স্কুলের ভিতরে কি করা হয়, 15 আগস্টের দিনে পতাকা উত্তোলন করা হয়, যেটি বাধ্যতামূলক, ভারতবর্ষের নাগরিক হিসাবে করতেই হবে আমাদেরকে। পতাকা উত্তোলনের পরে চকলেট বা কোনো মিঠা বস্তু বিতরণ করে প্রোগ্রাম শেষ, বা কোনো স্থানে অনেক ধরনের এমন কাজ করা হয় যে সেখানে ড্রামা পেশ করা হয়, মেয়েকে ছেলে বানিয়ে, ছেলেকে মেয়ে বানিয়ে বিভিন্ন ধরনের নাচ গান ডান্স ইত্যাদি অনেক বস্তু পেশ করা হয়। তো সম্মানিত উপস্থিতি, প্রথম কথা হলো এই যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে, এটি শুধু এই জায়গার অবস্থা না, পুরো ভারতবর্ষের অবস্থা এটি, যে প্রত্যেকটি প্রতিষ্ঠানের ভিতরে 15 আগস্ট প্রত্যেক বছর আসে। প্রত্যেক বছর 15 আগস্টের মধ্যে আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে নাচ গান ডান্স পার্টি ইত্যাদি হাবিজাবি গান বাজনা মিউজিক দিয়ে আমরা ব্যস্ত করে দিচ্ছি, অথচ এর পিছনের হিস্ট্রি আমরা কাউকে কখনো 1% অবগত করি না। সম্মানিত উপস্থিতি, ইতিহাস সাক্ষী, যেই জাতি নিজের ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি দুনিয়ার ভিতরে বেঁচে থাকার হক রাখে না। সেই জাতিকে পায়ের নিচে জুতার নিচে দেবে দিয়ে তাকে ধ্বংস করে দেওয়া হয় পৃথিবীর মধ্যে। তাদের কোনো সম্মান থাকে না, তাদের কোনো দাম থাকে না, যদি কোনো জাতি ইতিহাস না জানা থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা এই সম্পর্কে দু একটি কথা জানার চেষ্টা করি। বক্তব্য শুরু করার পূর্বে আরো একটি আমরা কথা সংক্ষিপ্তভাবে বলে দেই, যে যখনই এই বিষয় আলোচনা আসে ভারতবর্ষের স্বাধীনতা সম্পর্কে, যখন এই বিষয় আলোচনা আসে, তখন আমাদের সামনে কার নাম আসে? মহাত্মা গান্ধীর নাম আসে, সুভাষচন্দ্র বসুর নাম আসে, আরো অনেক জনের নাম আসে। ঠিক আছে, তারা স্বাধীনতার জন্য অনেক কিছু করেছে, তাদের কুরবানিকে আমরা অস্বীকার করতেছি না, কিন্তু কারা আগে গিয়ে প্রথম কাতারে কারা স্বাধীনতার জন্য অবদান ভূমিকা রেখেছে, তাদের কথাও তো একটু স্মরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ে বক্তব্য রাখার দুইটি কারণ হলো, একটি কারণ হচ্ছে যে বর্তমান যেটি নিউ জেনারেশন আসতেছে, এবং শুধু নিউ জেনারেশন নয়, বরং আমাদের পূর্বেও যে জেনারেশনটা রয়েছে, তারাও এই সম্পর্কে একদম অবগত নয়, তারা এই সম্পর্কে কিছুই জানে না, জানার প্রয়োজন রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইতিহাস থেকে আমার আপনার নাম মিশানো হচ্ছে, এই বিষয়ে আমাকে আপনাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটি বললাম, আয়াতটির অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে অসম্মানী করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তারপর আয়াত বলেছেন যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যে হে আল্লাহ, আপনি প্রত্যেকটি বস্তুর উপর ক্ষমতাবান, প্রত্যেকটি বস্তু আপনার কন্ট্রোলে। তারপরে এখন আমরা এই বিষয়ে মূল কথা আরম্ভ করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ভারতবর্ষে ইসলাম প্রবেশ করেছিল, এবং আজকে যতটি কথা বলবো প্রত্যেকটি কথা